আগামীকাল সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের পার্শ্বশয্যা হাসপাতালের উদ্বোধন এবং ঈদগাহ ময়দানের জনসভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে যশোর শহরে নানা প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তার এই আগমনকে ঘিরে নতুন রূপে সাজছে যশোর শহর। বিশেষ করে ঈদগাহ ময়দানের জনসভাস্থল, সারসার জিয়া খাল সহ প্রধানমন্ত্রী যে সকল স্থান পরিদর্শন করবেন সেই সকল স্থানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে একটি ফ্যাসিবাদের পতন হওয়ার পরে একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরে নির্বাচিত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি নির্বাচনের মাত্র 2 মাসের মাথায় আজকে যশোরে উনি এসছেন। যশোরের মানুষের সঙ্গে তিনি একত্রতা ঘোষণা করবেন এবং এখানে যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। খাল খননের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে 1 নভেম্বর যে খাল খনন করেছেন তারই ধারাবাহিকতায় আজকে সে পুনর্খননের কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আমাদের যশোরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, স্বাস্থ্যসেবার যে পর্যায়ে আমাদের প্রত্যাশা করেছিলাম সেটা আসলে আমাদের ছিল না। সেইটা আমরা মনে করি যে সেটা আজকে 500 বেড হসপিটালে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের জনাব তারেক রহমান আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যশোর ইনস্টিটিউটে আমাদের ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের সে লাইব্রেরি প্রদর্শন করবেন এবং আমাদের জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আপনি জানেন যে তারেক রহমান সাহেব প্রথম থেকেই আসলে প্রত্যেকটা জিনিস পরিকল্পনা করে করেন। যশোর উন্নয়নের জন্য আমাদের যে পরিকল্পনা সেটা আমরা ওনার সাথে আগে শেয়ার করেছি, আমাদের নেতা জনাব ইসলাম আহমেদ শেয়ার করেছে এবং সেই ধারাবাহিকতায় উনি আসছেন যে যেহেতু আমাদের একটা পরিকল্পনা করা আছে যশোরের উন্নয়ন, যশোর মানুষের প্রত্যাশা পূরণের জন্য যে যে কাজগুলো দরকার ইনশাল্লাহ পর্যায়ক্রমে হবে, তার সূচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে উনি সিদ্ধান্ত নিয়ে আসছেন। এটা সবচেয়ে বড় কথা। যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর ঘিরে এলাকায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।